বিসমিল্লাহির রহমানির রহিম। জামাতবদ্ধ হয়ে মোনাজাত করা ঠিক কিনা? ঠিক বেঠিক আপনার আজকে আমি বলতে পারিনি। মুসলমান শুধু জায়েজ প্রশ্ন করে, হুজুর জায়েজ আছে কিনা? জায়েজ হলো যাতে সোয়াবের কোনো নিষ্ঠা নেই, গুনাহ হবে না, সোয়াব হবে না। যেমন আপনি বলবেন দুনিয়ার ব্যাপারে, হুজুর বাড়িটা 5 তলা করবো জায়েজ কিনা, কংক্রিট দেবো জায়েজ কিনা, হুজুর এইটে খাবো জায়েজ কিনা, কথা বুঝতে পেরেছেন? ইবাদতের ক্ষেত্রে শুনবেন সুন্নত কিনা, সুন্নতের বাইরে কোনো সওয়াব নেই, কথা কি বুঝতে পেরেছেন? বাইরের টুকু জায়েজ হতে পারে, গুনাহ হবে তা না। আমি দাঁড়িয়ে কোরআন পড়ছি, গুনাহ হবে নাকি? কিন্তু দাঁড়িয়ে কোরআন পড়াকে যদি ইবাদতের অংশ মনে করি তখন গুনাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরেই মুনাজাত করেছেন, সালাতের পরেও মুনাজাত করেছেন, দোয়া করেছেন, জিকির করেছেন একাকী, কথা বুঝতে পেরেছেন? তিনি একাকী করেছেন, শত শত হাদিস আছে। জামাতবদ্ধ ভাবে করেছেন একটা হাদিস শুনে। এজন্য সুন্নত হলো একাকী করা। আপনি আপনার মনের আবেগ আল্লাহর কাছে নামাজের ভিতরেও জানাবেন, বাইরেও জানাবেন। জামাতবদ্ধ ভাবে করা সমাজে প্রচলিত আছে। জামাতবদ্ধ করলেই বেদাত হয় তা নয়, খেলাফে সুন্নত হয়, সুন্নতের ব্যতিক্রম। এটা যদি আমরা ইবাদতের অংশ মনে করি, একাচ্ছে জামাতে করা ভালো, জামাতে না করলে আর হলো না, এটা নিঃসন্দেহে আপনারাই বিচার করেন, সুন্নতের ভিতরে থাকলো না সুন্নতকে ছোট মনে করা হলো। আল্লাহু আলাম। যাত্রাবাড়ি থেকে খাদিজা নামে একজন প্রশ্ন করেছেন, নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বেদাত? কারণ সূরা ফাতিহাই একটা মোনাজাত। কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ মোনাজাত করেছেন ইস্তিসকার নামাজ, বৃষ্টি হয় না, এই জন্য অনাবৃষ্টির জন্য বৃষ্টি চাইয়া আল্লাহর কাছে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় ইস্তিসকার নামাজ। এই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে নিয়ে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ পড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে। এরপরে কি বলে, বিপদ আসলে পরে কুনুতে নাজিলা, বিপদ আসলে পরে নামাজের মধ্যেই একটা দোয়া আছে, সেই দোয়াটা সবাইকে নিয়ে নামাজের মধ্যে হাত তুলে রাসূলুল্লাহ করেছেন। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজী যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। বাংলাদেশে ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে 2 হাত তুলে সম্মিলিত মোনাজাত করে, দোয়া মানে মোনাজাত বলে ওইটাকে, মোনাজাত করে, আর সৌদি আরবে করা হয় না। এটা কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেননি। আর সৌদি আরবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, এখানে সহিহ সুন্নতটা আছে, যার ফলে এখানে কোনো মসজিদে সম্মিলিত দোয়া হয় না। তবে বাংলাদেশের সবাই যে সম্মিলিত মোনাজাত করে সব মসজিদে, এটা কথা ভুল, আপনি জানেন না, সেজন্য আপনার এলাকায় হয়তো সবাই সম্মিলিত মোনাজাত করছে। হানাফিদের সবচেয়ে বড় মাদ্রাসা বাংলাদেশে, হানাফি মযহাবের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা কোথায় আছে? হাটহাজারী, চিটাগাং। হ্যাঁ, হাটহাজারী সবচেয়ে বড় মাদ্রাসা। ভারতের দেওবন্দ আর বাংলাদেশের হাটহাজারী, ওটা দেওবন্দেরই শাখা বলতে হবে। তো বিশাল মাদ্রাসা, কয়েক হাজার ছাত্র। আজকে থেকে 40 বছর আগে দোয়া উঠে গেছে সম্মিলিত মোনাজাত। আর আমার কথা বিশ্বাস না করেন তো একবার দেখে আসবেন খরচ করে। আর চিটাগাংয়ের লোক হলে জানা আছে, আর জানা না থাকলে একবার দেখে চলে আসবেন, কাছে আছেন, বোঝা গেছে? তো কথা হচ্ছে যে যারা হকটা পেয়ে গেছে মেনে নিয়েছে, আর অনেকে হক পাওয়ার পরে গোড়ামি করেছে, মানেনি। কিন্তু হক সত্য, সত্যটা যারা পেয়ে গেছে মানা ফরজ, কথা বুঝতে পারছেন না? যথাসাধ্য বেদাত থেকে বেঁচে থাকবেন, আর নবীর তরিকাতে আপনি ইবাদতবন্দি করবেন। সালাম ফেরার পরে মেলা দোয়া জিকির আছে, তসবিহ আছে, জিকির আজকার আছে, ইস্তেগফার আছে, মেলাগুলি দোয়া আছে, 10-এর বেশি 15-16টি দোয়া আছে, অনেকগুলি দোয়া আছে, ওই দোয়াগুলি পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের পর মুনাজাত করার প্রথা কবে থেকে চালু হয়েছে এবং এই মুনাজাত করার শরীয়তের বিধান কি? প্রত্যেক ফরজ নামাজের পর মুনাজাত করা এটা একটা আগাছা, আর ক্ষেতের মধ্যে আগাছা কখন জন্মায় এর কোনো ইতিহাস থাকে না। উপকারী গাছের ইতিহাস থাকে যে গাছটা অমুক লাগিয়েছেন অমুক দিন, আগাছার কোনো ইতিহাস থাকে না। এই আগাছা ফিলিস্তিন অঞ্চল থেকে 400 হিজরির দিকে কিছু লোকেরা, দরবেশ টাইপের কিছু লোকেরা এটা বাড়িয়ে দিয়েছে সালাতের সাথে।
এটার আসলে প্রকৃত কোনো ইতিহাস নেই। যাই হোক, এটা একটি বেদা, এটি একটি কুসংস্কার। ফরজ সালাতের পর অনেকগুলো দোয়া আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তিনবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা একবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু শেষ পর্যন্ত একবার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা এটা, তারপর আয়াতুল কুরসি, তারপর 3 কুল, এরপরে আরো অনেক দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যা, অসংখ্য দোয়া আছে। এগুলো হিসনুল মুসলিম বইতে বা অন্যান্য দোয়ার বইগুলিতে আপনারা পেতে পারেন, এগুলো পড়বেন। তাছাড়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলি হলো সুন্নাহ। এগুলো না করে প্রতি সালাতের পরে হাত তোলা এটা একটি বাড়াবাড়ি এবং বিদআত, এটা করবেন না। ইমাম সাহেবেরা নামাজে কোনো আবেগ দেন না, নামাজে কান্নাকাটি নেই। কান্নাকাটি শুরু হয় আল্লাহুম্মা আমিন বলে। সুন্নাহ হলো সালাতের মধ্যে কান্নাকাটি করা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী হয় তারা জান্নাতি। এখন সালাত শেষ করে বিনয়ী হলেন কেন? সালাতের ভিতরে কোনো কান্নাকাটি নেই, সালাত শেষ করে কান্নাকাটি করা এটা উচিত না। হাত তোলা একাকী নফল সালাতের পরে মাঝে মধ্যে বা অন্য যে কোনো প্রসঙ্গে মাঝে মধ্যে কেউ করতে পারে, কিন্তু জায়গায় জায়গায় হাত তোলা এটা সুন্নাহ নয়। বিশেষ করে ফরজ সালাতের পরে হাত তোলা এটা সুন্নাহ নয়। দোয়া সব জায়গায় আছে, কিন্তু হাত তোলা সব জায়গায় নাই। আমরা বাথরুমে যাওয়ার সময়ও তো দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ। এখন যদি বাথরুমে যাওয়ার সময় আপনি এইভাবে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এইভাবে করেন, তদ্রূপ বাথরুম থেকে বের হলেও আবার আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আল আযা ওয়া আফানি অথবা গুফরানাক দোয়া আছে, সেখানেও যদি হাত তুলে আবার এইভাবে মুনাজাত করেন, তাহলে তো বাম হাতটা গালে লাগাইলে এখানে কিছু অন্য জিনিসও লাগতে পারে। বেদাত তো হলো, এই বেদাতের সাথে অন্য সমস্যাও তৈরি হবে। জায়গায় জায়গায় হাত তোলা নাই। বাসে ওঠার সময় দোয়া আছে, সেখানে যদি আল্লাহুম্মা কয়ে সুবহানাল্লাযী সাখারা লানা হাযা এইভাবে মুনাজাত করতে করতে বাস চলে যাবে বা আপনি অ্যাক্সিডেন্ট হবেন। অতএব জায়গা জায়গায় হাত তোলা এটা উচিত নয়। যেখানে আছে, যেটুকু আছে ওইটুকু রাখেন। এই তরিকাটা আমাদের দেশে অনেক এরকম ইসলামের আমলগুলোকে সঠিক রূপে না রেখে কিছু বাড়ানো কমানো হয়ে গেছে। আমল বাড়ানো কমানোর অধিকার আমার আপনার আছে। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আমল শিখিয়েছেন সেই তরিকা আমল করতে হবে। এখান থেকে আপনি আসেন, এই দোয়ার আমাদের দেশে একটা ফরম্যাট হয়ে গেছে, একটা তরিকা হয়ে গেছে। নামাজের পরে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন কইতে হবে 1 মিনিট সবাইকে নিয়ে। এটা আমাদের দেশে মুখস্থ হয়ে গেছে না? মুরব্বী আপনি তো, উনি অনেক বড় আলেম, কিন্তু উনি ওনার অনেক ওস্তাদ ছাত্র সারা দুনিয়াতে আছে। ওনার মুরব্বীর বাড়ি হাতিয়া, নোয়াখালীর। উনি অনেক বড় আলেম মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন মদিনা তৈয়বাতে, মসজিদে নববীতে ইমামতি করতেন। নামাজ সালাম ফিরে আল্লাহুম্মা আমিন এইভাবে সবাইকে নিয়ে কতক্ষণ বলতেন? কোন হাদিসে পাইছেন? পান নাই। আমাদের দেশে এটা আসলো কেমনে? তিনি নিজে অনেক দোয়া করেছেন, বুখারী মুসলিম সকল হাদিসে আছে যে তিনি নামাজের পরে অনেক দোয়া করতেন। আল্লাহু আকবার সালাম ফিরানোর পরে বলতেন, আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন, 7 বার একটু লম্বা করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এগুলো 10 বার পড়তেন। শেষে বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা। 3 তাসবিহ পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন নামাজ শেষ করে আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এই কথা বলতে কোনো সময় মিস করো না। এরকম অনেক দোয়া তিনি করেছেন, তিনি করতেন এবং সাহাবারাও নিজেরা করতেন। যার যার মতো তিনি করতেন। কেউ 1 মিনিট, কেউ 3 মিনিট, কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট, যার যতক্ষণ খুশি দোয়া করতেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তবে আমাদের দেশের লোকদের ওনার দোয়া পছন্দ হয় নাই।
আমাদের দেশের লোকেরা, আমাদের দেশ শুধু না, পাক ভারত এবং মহাদেশে মেইনলি এই তরিকাটা, তারা চিন্তা একটা দোয়া আবিষ্কার করে ফেললো, একটা ফরম্যাট, আর মনে করলো এইটা যদি কোনো ইমাম সাহেব ছেড়ে দেন, সেই ইমাম সাহেবটা অবশ্যই খারাপ মানুষ। যদি কোনো ইমাম সাহেব কোনো দিন আমাদের দেশে বলে যে আজকে আমার দোয়া করার সময় নাই, আমার এখন টয়লেটে যাওয়া লাগবে, তারে ছাড়বে নাকি? আরে 1 সেকেন্ডের জন্য হলে করে যান, এটা একটা ফরজ বানাই ফেলছে। আর এই 1 মিনিটে পেট ভরে সবার। আমার কত দোয়া দরকার আছে, আপনার কোন দোয়া দরকার আছে, সব তো কমন না। প্রত্যেকের নিজস্ব হাজাত আছে। আমি ঢাকা শহরে সৌদি আরব থেকে লেখাপড়া করে আসার পরে চাকরি করতেছি। তো এক জায়গায় এক মসজিদে নামাজ পড়তেছি, ওই এলাকায় আমি থাকি, মহাখালীতে। তো নামাজের পরে এখন ইমাম সাহেব দোয়া করছেন, তো এক মুসল্লিও তার সঙ্গে একটু জোরে জোরে দোয়া করছে। এখন আরেক মুসল্লির দোয়ার পরে খেপে গেছে, তোমার এত দোয়া তুমি নিজে নিজে করতেছো, ইমাম সাহেবের সাথে দোয়া করি, তোমার দোয়ার কারণে আমি কোনো মনোযোগই দিতে পারিনি। আর ইমাম সাহেব দোয়া করছে, আবার তোমার দোয়া করা দরকার কি? তো উনি বলেন, এই বেটা, আমার যে কি সমস্যা আছে ইমাম সাহেব জানেন নাকি ওটা? আমি কি বিপদে আছি সেটা আমি আল্লাহর কাছে বলবো না? কথাটা ঠিক না। আপনি কোন বিপদে আছেন সেটা তো আপনি আল্লাহর কাছে, সে আপনার তরিকা বলবেন, আমি তো আমার তরিকা নিয়ে আল্লাহর কাছে বলবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকেই ব্যক্তিগতভাবে দোয়া করার জন্য ছেড়ে দিয়েছেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাইয়া তিনি সবাইকে হাত উঠাও, সবাই আমি আল্লাহুম্মা আমিন করব, এরকম তিনি করেন নাই। সবাইকে তিনি আমল শিখিয়ে দিয়েছেন, প্রত্যেকে নিজের মতো করে 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আমল করো। হলো যে দলবদ্ধভাবে মুনাজাত করা আমাদের দেশে বেশিরভাগ প্রায় সব মসজিদেই হয়। নামাজের পরে ইমাম সাহেব হাত উঠান, সাথে সবাই কি করেন? মুনাজাত করেন। আল্লাহ মাফ করুক, এই জিনিসটা আমরা অনেকে বুঝতে পারি নাই এখনো দেশে। নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে কি জামাতের কার্যক্রম শেষ। নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পড়ছেন, সেই দোয়াগুলো প্রত্যেকে যার যারটা শেষে পড়বে। কথা বুঝে আসছে? ইমাম সাহেব হাত তুলে দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করা, এটা বেদাত, জঘন্য বেদাত। কথা বুঝে আসছে কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দ্বীনি কাজে এমন কিছু কাজ করবে, এমন কিছু কাজ আবিষ্কার করবে যেটা আমরা করতে বলি নাই, তো সেই কাজটা প্রত্যাখ্যানযোগ্য, ওটা বাদ দিতে হবে। কথা বুঝে আসছে? অতএব নামাজের পরে দলবদ্ধ মোনাজাতের কোনো বিধান কোরআন এবং হাদিসে নাই। এখন মুশকিল আমাদের সাথে মসজিদগুলোতে আছে, ইমাম সাহেবরা করেন। এটা কয়েক কারণে করেন। এক হলো চাকরি বাঁচানোর জন্য করতে হয়। সত্য কথাটা বললে ওনার চাকরি থাকবে না। আমাদের দেশে কমিটির যে লোকেরা এরা বলবো, হুজুর আপনি একলাই বুঝে গেছেন, সারা দেশে যা করে তাই করেন। ঠিক না? সত্য কথাগুলো আমাদের দেশে আমরা বলতেও পারেন না, এটা একটা সমস্যা। আরেকটা হলো অনেক ক্ষেত্রে জানারও অভাব থাকে। আপনি যদি কোন ইমামকে, বেশিরভাগ ইমামকে আল্লাহ যদি ডেকে বলেন যে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইমামতি করে নামাজ পড়াইছেন এবং ওনার নামাজ কিভাবে কখন পড়াইছেন সব কথাগুলো হাদিসের বইতে চলে আসছে, উনি কি জীবনে একবারও নামাজের পরে সাহাবীদের দিকে ফিরে বা যে অবস্থা আছে সে অবস্থায় বসে ইনি আল্লাহুম্মা আমিন বলে হাত তুলছেন, সাহাবীদের সাথে হাত তুলছেন, এরকম কোন কথা হাদিসের কোন বইতে পাওয়া যায় কিনা? যদি পাওয়া যায় আমারে সেই কোথায় পাওয়া যায় একটু লেখা দিয়েন, বাস এভাবে বলবেন আদবের সাথে। আপনি নাই এটা বলতে যাবেন না, বলবে আপনি কি জানেন মিয়া, কয়টা পড়ছেন? হ্যাঁ, আপনি যে বলেন যে নাই, বলবে মিয়া আপনি কয়টা পড়ছেন? আপনি বলবেন হুজুর এই কিছু মৌলবী সব গজাইছে আজকাল, এরা তো বলে যে নাই, আপনি আমার একটা দলিল দেন, আমি এদের ধরবো, কোথায় আছে? আসলে তো কোথাও নাই। তো ইমাম সাহেব যদি চালাক হয় তো দেখবেন এরপর থেকে আপনারা দেখলে কি আরেক দরজা দিয়ে বাইরে, কারণ নাই তো। আমার কথা বলছেন? সূরা ফাতিহা নামাজের পরে দলবদ্ধভাবে মুনাজাত জঘন্য একটা বেদাত। আমাদের সমাজের সবচেয়ে বেশি প্রচলিত যে বেদাতটি সেটা হলো এটা। অর্থাৎ অন্য কোন বেদাত এতটা প্রচলিত না, এটা সমস্ত মসজিদগুলোতে আছে, 2-1টা মসজিদ বাদে। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে বেদাত থেকে হেফাজত করেন। যদি আপনি ইমাম তো না, আপনি তার মুনাজাত করে পড়াচ্ছেন না, যদি কোন ইমাম সাহেব দলবদ্ধ মুনাজাত করেন আপনি কি করবেন? আপনি তার সাথে মুনাজাত করবেন না। সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হলো তো, এরপরে অনেক দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, এই দোয়াগুলো পড়বেন, এগুলো মুখস্থ করবেন। কথা বুঝে আসছে? এই দোয়ার বইগুলো ছোট্ট একটা আকারে আছে, 4-5 পৃষ্ঠা। আমি ইনশাআল্লাহ শেখের কাছে পৌঁছায় দেবো, পর্যাপ্ত। আপনাদের আশা করি 50-60 কপি বা 100 কপি দিলে সবাই পেয়ে যাবেন না? আজকে মনে নেন, আজকে নিয়ে আসতাম, আমি ইনশাআল্লাহ শেখের কাছে পৌঁছায় দেবো।
এটা আপনারা সবাই নেবেন এবং দোয়াগুলো মুখস্থ করবেন। ওই সালাম ফেরানোর পর এই দোয়াগুলো পড়বেন। যদি মোনাজাত ইমাম সাহেব করে আপনি করবেন না, না করলে পাশ থেকে গুতা খাবেন অবশ্য। মোনাজাত না করলে পাশ থেকে কি করে ঠেলা দিবে আঙ্গুল ইয়া দিয়া, ওই বেটাতে মোনাজাত ধরছে না এমনি করে ঠেলা দিবে। মানে কি মনে করবে যে আপনি হয়তো মনে নাই, এই জন্য আপনারা হয়তো উঠাইতে বলবে। বুঝে আসছে কথা? আবার ইমাম সাহেব নামাইলে সাথে সাথে নামাই ফেলতে হবে, না নামাইলে আবার সেটাও কি গুতা মারে শেষ, মানে ইমাম সাহেব শেষ। মূর্খতা এগুলা না জানা কারণে হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোরআন হাদিস আল্লাহ তাআলা আমাদের সকলকে শেখার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল নামাজের পরে তিনি মুনাজাত সম্মিলিতভাবে দিতেন না। এটা শুনলে তো আমাকে ইউটিউবে আপনারা গালাগালি করবেন। আমি আপনাদেরকে হাত জোড় করে ক্ষমা চাই, গালাগালি না করে জিনিসগুলা বোঝেন। আমারও ভুল হইতে পারে, আমার যে অংশটা ভুল সেটা আপনারা ডিলিট করেন, আপনারা আরো গবেষণা করেন। বিশাল জান্নাতের নিয়ামত পেতে হলে সুন্নতের অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল বুখারী শরীফে বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে পরিত্যাগ করলো, আমার সুন্নতকে অসম্মান করলো, সে আমার দলের বাহির। আল্লাহ রাসূল যাকে দল থেকে বাহির করবেন তাকে কেউ দলে ঢুকেবার সুযোগ নেই। প্রিয় বন্ধুরা, হুজুর তো নামাজের পরে এভাবে মুনাজাত দিতেন না। আমাদের বাংলাদেশে প্রায় সব কয়টা মসজিদে তো আমরা হাদিস পড়ছি একরকম, কাজ করি আরেক রকম। অনেক ইমামে বলে নামাজের পরে মিলাদ হবে, থাকিয়ে আফসুস, এই ফিতনাগুলা আর কবে যাইবে? আমার সম্মানিত ইমাম সাহেবরা তো শুনি, আবার আমার জন্য যে ভালোবাসা সেটাও থাকবে না। বলবেন যে আফসারি ভাই এত যেভাবে শুরু করছে তা আর আমাদের ইনকামদের তো বন্ধ। ইমামদেরকে হাদিয়া তোহফা দিবেন, কোনো অসুবিধা নেই, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। এই আছে। যদি আল্লাহ রাসূল যেভাবে দুরূদ শরীফ গুলো শিখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, এগুলো পড়লে তো আপনারা হাদিয়া দেন না। আরো আফসোস লাগে ওই যে খতম, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বলছি আর কি, বড় খতম, মাজ্জা খতম, ছোট খতম আমাদের পাশেও চলছে, খতমময় খতম। তো সাহাবায়ে কেরাম মনে হয় খতমটা পড়ার জন্য, খতমে জালালি, খতমে খাজেগান, খতমে ইউনুস, এগুলা পড়ার জন্য তারা মনে ভুল করছেন। আউযুবিল্লাহ। এটা এই ওনারা এতটুকু ইসলামে পূর্ণতা দিতে পারেন না, আমরা 80টা পূর্ণতা দিছি। খতমে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে তাকিয়ে দোয়াটা পড়ছেন, আল্লাহ কবুল করছেন। তো এখন এই 1.25 লাখ বার 1,25,000 বার হুজুরেরা আমরা মিলিবে একে পড়তাম, আমিও পড়ছি। আহারে মাবুদ রে। তো এখন সবাই মিলে পড়তেছি, যারা বিপদে পড়ছে, কোটিপতি, শিল্পপতি, প্রজাপতিরা, হ্যাঁ হুজুর পড়েন, আমাদেরকে হাদিয়া দিত 250 টাকা, 10 টাকা, 5 টাকাও দিছে। 5 টাকার আমলে খতম পড়ছি, পরে অবশ্য বেশি বেশি। তো প্রিয় বন্ধুরা, তো দোয়া পড়তেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি আমার উপরে জুলুম করলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি ক্ষমা না করলে উপায় নেই। তো অন্যায় করলেও সাহেবে দাওয়াত। আর আমরা হুজুরেরা পড়তেছি, আল্লাহ আমি আমার আত্মার প্রতি জুলুম করছি, আপনি আমাকে ক্ষমা না করলে উপায় নেই। অন্যায় করলো, সুদ খেলো, ঘুষ খেলো, 2 নম্বরই করলো, সে বিপদে পড়ছে সে, আর আমরা হুজুরেরা মিলি কই তারপরে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত, ক্ষমা না করলে। ক্ষমা কারে করবে? এই সমস্ত এগুলা বাদ দিয়ে সম্মানিত মসজিদের কমিটি যারা আছেন, আপনারা অন্তত ইমাম নিয়োগ দিতে সুন্নত তরিকা নিয়োগ দেন, যারা সুন্নতের পাবন্দি বেশি করে। আর বিশেষ করে ইমামদেরকে ভালো একটা হাদিয়া দিয়ে, একজন লেকচারারের নিচে তারা বেতন দিয়েন না। 2,000, 3,000, 5,000 টাকা কেমনে বেতন দেন? একটা সংসার কিভাবে চলে? নিচে অন্তত 20,000-এর নিচে, মফস্বল এরিয়াতে আপনারা অন্তত 20,000-এর নিচে তাদেরকে বেতন দিয়েন না। দেখবেন এই খতমগুলা ডিলেট হয়ে যাবে। তারা সুন্নত তরিকা চলতে তারা উৎসাহিত হবে। যেভাবে বেতন দেন তারা চলবে কিভাবে? এইভাবে শিরক বিদআত গুলো আমাদের মাঝে একে অপরের স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাইয়ের মতো একে অপরকে এমব্রেসিং করে আই লাভ ইউ কই ধরে রয়েছে, আমরা পড়তেছি। মুনাজাতটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একই করছেন, কারো সহজে বোঝেন। আল্লাহ আমি ফিতনার জন্য বলছি না, আমিও আগে মুনাজাত দিতাম, এখন আমি মুনাজাত দিই না। এই সম্মিলিত ফরজ নামাজের পর আমি নিজে নিজে পরে একা একা মুনাজাত দিই, সহজে বোঝেন। কারো ক্যান্সার, কারো আলসার, কারো গ্যাস্ট্রিক, কারো চুলকানি বেরান, কারো ওরিস বেরান, কারো হাড়ের সমস্যা, কারো শ্বেত, কারো কুষ্ঠ, কেউ ঠ্যাং ভাঙি ফেলেছে। তো এইভাবে ওষুধ তো একরকম হবে না, এক একজন এক এক রোগী। কে কোন দিক দিয়ে অন্যায় করছেন, গুনাহ করছেন, তসবিহ গুলা পড়ার পর আল্লাহ রাসূল যে জিকির গুলা শিখিয়েছেন নামাজের পর, প্রত্যেক নামাজের পর জিকির গুলা করার পর আপনি মসজিদের এক কোণে বসে বসে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, তাহাজ্জুদ পড়ে মুনাজাত দিবেন।
সব একসাথে মুনাজাত দিতেছে, হুজুরে কইতেছে হ্যাঁ আমিন। তাইলে সাহাবায়ে কেরাম এই অংশটা ভুল করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে এই মুনাজাতটা তিনি দিতে পারলেন না। তবে আপনারা আরো বোঝেন, আমার সম্মানিত আলেম ওলামাগণ আরো বোঝেন, যদি সহিহ হাদিস আপনারা পেয়ে যান যে হ্যাঁ মুনাজাত আল্লাহ রাসূল দিয়েছে, দেন, কোনো অসুবিধা নেই। আমার ভুল হইতে পারে, আর আমার ভুল হইলে আমাকে একটু শুধরাই দিবেন, আমি যাতে আপনাদের মতে চলতে পারি। আমি আপনাদের, আল্লাহ জাল্লা শানু আমাদেরকে বুঝার তৌফিক দেখ। তা আজানের এই যে আজানের পরে একটা শ্রেষ্ঠ একটা ইবাদত, আজানের পরে দোয়াটা কবুল হয়, বিভিন্ন হাদিসে আছে। এই সময় যদি সুপারিশের দোয়াটা কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। আবার এখানে আল্লাহ পাককে তো একটা ক্রিটিসাইজের মতো করা হলো, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয় তুমি ভঙ্গ করো না অঙ্গীকার। আল্লাহ কি অঙ্গীকার ভঙ্গ করতে পারেনি? দোয়াটা আমার রাসূল শিখান নাই, কি দরকার এই দোয়াটা এখানে সংযুক্ত করার? হুজুর যতটুকুন শিখাইছেন অতটুকুন আমল করেন, বেশি নিরাপদ, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কোনো ফরজ নামাজ আদায় করে সালাম শেষে ইমাম সাহেব সম্মিলিতভাবে মোনাজাত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো করেছেন কি না? আমরা রাসূলের কথা যদি বলি তাহলে রাসূল কখনো করেননি। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করেছেন। পৃথিবীতে কেউ একটা জাল হাদিসও দেখাইতে পারবে না। কে বললাম? জাল হাদিস নিজে বানানো দেখাইতে পারবে, আমি যেমন বানাচ্ছি একটা বানিয়ে দেখাইতে পারছি, এরকম হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করেছেন ফরজ নামাজ শেষে। অন্যান্য বিভিন্ন ফরজ নামাজের ভিতরে করা পাওয়া যায়, ফরজ নামাজের ভিতরে পাওয়া যায়। কিন্তু দুঃখজনক হলো সত্য যে যদি আমরা ফরজ নামাজের ভিতরে করি এটাকে বেদাত বলবে, আর যেটা কখনো করেননি ওটাকে সুন্নত ইবাদত বলবেন। এটা হলো একটা দুঃখজনক ঘটনা। এটা আপনি প্রশ্ন যা করেছেন তার উত্তর দিলাম যে কোনো জয়ীফ জাল হাদিস দিয়েও প্রমাণিত পাওয়া যাবে না যে কোনো একটা ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এভাবে সম্মিলিত দোয়া করেছেন। হ্যাঁ, একাকী দোয়া করার ভুরি ভুরি 6খানা হাদিসের কিতাবে পাওয়া যায়, সমস্ত হাদিস গ্রন্থে পাওয়া যায়। একাকী আপনি জিকির আজকার করবেন, এগুলো পাওয়া যায়। সম্মিলিতটা বললাম জাল হাদিসও কেউ দেখাইতে পারবে না, পারলে দেখাতে। ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া আছে কি? কোরআন ও হাদিসের আলোকে বলুন। ফরজ নামাজের পরে সম্মিলিত যেই দোয়ার সিস্টেম চালু আছে এর কোনো দলিল কোরআন হাদিসে নেই। এটা নেহায়েত অন্যায় কাজ, এটা অচিরেই ছেড়ে দেওয়া উচিত। এই নিয়ে বাড়াবাড়ি বা গোঁড়ামি করার কোনো সুযোগ নাই। আপনি যদি বলেন যে আপনার সাথে আমার সাথে বাহাস করবেন, আমি বাহাস করতে রাজি না। কেন রাজি না? কারণ আপনার ইবাদত নিয়ে আপনি হাসরের মাঠে উঠবেন। আমি তো আপনার এলাকায় নির্বাচনে দাঁড়াই নেই যে আপনার মতো একজন লোক আমার দলে আসলে আমার একটা ভোট বাড়লো। আমি তো পীরগিরি করি না যে আপনার মতো লোক আমার দলে আসলে আমার একটা গরু ছাগল বাড়বে। আমার বলার কথা ছিল, বললাম, পছন্দ হলে মানবেন, না হলে না মানবেন, আপনার হিসাব আপনি দিবেন। আমার কোনো লাভও নাই, ক্ষতিও নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কাজে এই নিয়ে আমার ঝগড়া করারও সময় নেই বা আপনার সাথে দ্বন্দ্ব করারও অবকাশ নাই। এরপরে দোয়ার বিষয়টি দেখুন, নামাজটা পুরোটাই দোয়া। 7টি পয়েন্টে নামাজের মধ্যে দোয়া। আপনি যখন আল্লাহু আকবার বলে সানা পড়লেন, এরপরে দোয়া আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, এখানে শুরু হয়ে গেল দোয়া। এরপরে আপনি গেলেন রুকুতে গিয়ে সেখানে দোয়া আল্লাহুম্মা গফিরলি, সেখানে দোয়া আছে। এরপরে আপনি সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আবার সেখানে সামি আল্লাহু লিমান হামিদার পরে দোয়া, এবার 3বার গেল। এরপরে আপনি গেলেন সাজদার মধ্যে দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করো। আবার সাজদা থেকে আপনি বসলেন, আবার কি হলো? দোয়া হলো। তারপরে 2 সাজদায় আপনি 2টা হলো। এরপরে আপনার আবার যখন পড়বেন দোয়ায় মাসুরা, সেটাও দোয়া। নামাজের মধ্যে খালি তো দোয়াই।
তো এক নামাজের পরে গিয়ে এখন আমরা দোয়া পড়ি, দোয়া নামাজের পরে আছে, কিন্তু এইভাবে না আমরা যেভাবে হাত তুলে সবাই মিলে কালেকটিভলি জামাতের সাথে করি, এটা না, এটা যার যারটা সে করবে। এগুলো বলা হয়েছে কি কি দোয়া, কি কি জিকির, কি কি তসবিহ, এগুলি বলা আছে, সেইগুলি আপনি বসে বসে পড়বেন। সেখানে সবাই মিলে হাত তুলে না, একা একই কেউ যদি দোয়া করতে চান হাত তুলে কোনো অসুবিধা নেই, কিন্তু জামাতের সাথে করলে মানে হলো রুকু সিজদাও জামাতের সাথে করলেন, আবার এটাও জামাতের সাথে করতে পারেন, নামাজের এটা অংশ হয়ে গেল, অথচ এটা নামাজের অংশ নয়। কথাটা আমার মনে হয় পরিষ্কার হয়েছে। যে আমরা সালাতের পরেই আমরা অনেক মসজিদে দেখি, আমরা জানি তো মাসনুন কিছু আমল আছে, সে আমলগুলো অনেক সময় দুঃখজনক হলে সত্য যে আমাদের আইম্মা মাসাজিদ তারা এই সময়টুকু দেন না, সালাম ফ্রি তারা হাত তোলেন। হয়তো অনেক মুসল্লিয়ানে কেরাম রয়েছেন যারা ওই আমলটা করতে চান, তারা করতে পারেন না। এ ব্যাপারে আমাদের কি করণীয় আছে? হ্যাঁ, দুটো জিনিস। এক, ইমাম সাহেবের উচিত, যেহেতু সালাদটা রাসূলুল্লাহর অনুসরণে তারা করলেন, তাহলে সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যে আমলগুলো করেছেন, যে আযকারগুলো পড়েছিলেন, যে সূরাগুলো, যে আয়াতগুলো পড়েছিলেন, সেটা তিনি করবেন। না করলে তিনি সুন্নাহর ভয়ঙ্কর খেলাপ করলেন। ভয়ঙ্কর বলছি এজন্যে যে কথাটা আপনি বলেছেন যে প্রায় সব মসজিদে দেখা যায় তারা কোনো সময় না দিয়ে হাত তোলেন, এটাকে তারা রেওয়াজ বানিয়ে নিয়েছেন এবং এটা তারা কখনোই ভঙ্গ করেন না। আচ্ছা, কোনো ইমাম ভঙ্গ করলে মসজিদ কমিটি সেটা হতে দেন না। কোনো ইমাম যদি তারপরেও করে তাহলে ইমামকে তিনি বিদায় করেন। তাহলে এটাকে ভয়ঙ্কর বলা যায় না যে একটা সুন্নাহকে মানে পালন করার কারণে চাকরি গেল, আর একটা সুন্নাহকে তারা বাদ দিচ্ছেন চাকরি রাখার জন্য। তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে এই যে স্বভাবটা যেটা আমরা চালু করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে এস্টাবলিশ করার জায়গায় সেটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে এস্টাবলিশ করতে হবে। আর যেটা বলেছেন যে অনেকেই পারেন না সুন্নাহ করতে ইমামের কারণে, আমি বলবো যে না, যদি ইমাম সেটা করেন এটা তার ব্যাপার, কিন্তু মুসল্লিরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এস্টাবলিশ করার অধিকার রাখেন। তিনি আল আযকার আকিব আস-সালাওয়াত, সালাতের পরে যে আযকারগুলো প্রত্যেক মুসল্লি সেটা পড়বেন, ইমাম যা ইচ্ছা তাই করেন, তাতে আমাদের কি যায় আসে। তবে আমার মনে হয় মুসল্লিরা যদি সত্যি সুন্নাহকে ফলো করতে চান, মুসল্লিরা যদি সত্যি এত সচেতন হয়, তাহলে ইমাম তো সচেতন হওয়ার কথা। এটা কিভাবে হয় যে মুসল্লিরা সবাই সুন্নাহর ব্যাপারে সচেতন, ইমাম না? তাহলে তিনি ইমাম থাকেন কি করে? হ্যাঁ, তাহলে মুসল্লিরা যদি সত্যি সচেতন হন, তার ইমামকেও বলবেন, রিকোয়েস্ট করবেন যে ইমাম সাহেব, আপনি তো আমাদের ইমাম, আপনি কেন আজকারগুলো পড়ছেন না বলুন তো? পড়লে কি আপনার অসুবিধা হয়, আপনার সমস্যা হয়? আমরা আপনাকে রিকোয়েস্ট করছি আপনি পড়েন, এবং এই সুন্নাহর মধ্যে সীমাবদ্ধ থাকেন। তবে এখানে মানে সম্পূর্ণ প্রশ্ন করি, অনেকে এরকম একটা আবদার করেন বা একটা আপত্তি করতে চান যে আমরা একটা মোনাজাত করব, আল্লাহর কাছে কিছু চাইবো, তাও আমাদেরকে চাইতে দেওয়া হচ্ছে না। চাইতে দিচ্ছে না, কে বললো? আপনি ইন্ডিভিজুয়ালি চান, আপনি ইন্ডিভিজুয়ালি করেন, তাতে অসুবিধা নেই, কিন্তু আপনি রসম করে নেবেন না। এক, আর হাত তুলে দোয়া করার তো অনেক হাদিস আছে, কে আপনাকে নিষেধ করছে? কে কোন স্কলার নিষেধ করেছে? না। কিন্তু আপনি ফরজ সালাতের পরে যে রেওয়াজটা করলেন, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত নেই, এটা আমরা নিষেধ করছি। আর আমরা যেই আগ্রহটা নিয়ে দোয়াটা করতে চাই, আসলে সেই দোয়াগুলো তো ওই আজকারের ভিতরেই সবচেয়ে বেশি আছে। এবং সালাতের চাইতে মোনাজাতকে মানুষ গুরুত্ব দেয়। জুমার সালাতে মানুষ বলে যে আমি তো মোনাজাতের জন্য এখানে এসেছি। আরে সালাত তো তাহলে আপনার কাছে কিছুই না, মোনাজাত তার উদ্দেশ্য। আর সালাতটাই হচ্ছে দোয়া, সালাতের ভিতরে কত দোয়া, তাহলে আপনি সেটাকে ইগনোর করছেন। আপনি একটা ভাষা জ্ঞান নিয়ে নিজের একটা ভুল বিভ্রান্তির উপর আছেন। আপনি মোনাজাতটাকে সালাতের একটা ফরজ বানিয়ে নিয়েছেন, এটা উচিত না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন এবং প্রকৃত সুন্নাহ মোতাবেক আমরা যেন সালাত আদায় করতে পারি, সে বিষয়ে আমরা সবাই সচেতন হব ইনশাআল্লাহ। গাড়িতে চড়ে আসেন, চোখে দেখেন না, বগুড়া থেকে উনি বলছেন আব্দুর রাজাক সাহেব যদি নিষেধের দলিল দিতে পারে, নামাজের পরে হাত তুলে দোয়া করা চলবে না, একটা যদি নিষেধের দলিল দিতে পারে, আমি গাড়ি তো দিব 3 লক্ষ টাকাও দিব। জনাব, আমি গাড়িও চাই না, 3 লক্ষ টাকাও চাই না, আমি
নিষেধও বলিনি হুজুর, আমি বলেছি রাসূল করেননি। আপনি করতে চাইলে দিয়ে দলিল দিয়ে করুন, করলে দেওয়া থাকতে হবে। আপনাকে বুঝাতে পারলাম না, এটা আপনার অজ্ঞতার পরিচয়। দুঃখিত। সম্মানিত উপস্থিতি, জোর করে ইসলাম প্রচারের চেষ্টা করিয়েন না, জোর করে লেখকের মতো কাজ করিয়েন না। রাসূলের পদ্ধতিতে আসতে হবে। মহান আল্লাহ বলেন, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, তিনি যা বর্জন করেছেন, নিষেধ করেছেন তা বর্জন করো। শুনুন, হাত তুলে দোয়া অবশ্যই করব। চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করব, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করব, বিপদে পড়ে হাত তুলে দোয়া করব, সফরে বিপদে পড়েছি হাত তুলে দোয়া করব, কেউ দোয়া চাইলে এককভাবে হাত তুলে দোয়া করব, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করব, যুদ্ধক্ষেত্রে গিয়ে হাত তুলে দোয়া করব, পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করব, হজ করতে গিয়ে সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করব, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করব, আরাফার মাঠে হাত তুলে দোয়া করব, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করব, ওয়াদিয়ে মুহাসসারে হাত তুলে দোয়া করব, কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করব, পাথর নিক্ষেপের পরে হাত তুলে দোয়া করব। শুনুন, কবরের শাস্তিকে স্মরণ করে হাত তুলে দোয়া করব। বুখারী মুসলিমে প্রায় 32টি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। আবু দাউদে একটা হাদিস আছে, কেউ যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ তার খালি হাতখানা ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। হাত তুলে দোয়া করব, অবশ্যই অবশ্যই হাত তুলে দোয়া করব। হাত তুলে দোয়া করা উচিত, হাত তুলে দোয়া করতে আপনি বাধ্য। রাসূলের পদ্ধতিতে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে পাপ হতে হবে। জানাজার পরে সবাই মিলে হাত তুলে মাটি দেওয়ার পরে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে। জালসা সভা সমিতির পরে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হবে। বিবাহের বৈঠক শেষে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে। রাসূলকে অপমান করে কেউ জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা মাঝহাবী ভাই আছেন তাদের তো কোনো কথাই নেই। কেন? আমার মাঝহাবী ভাইয়েরা 500 বছর আগে নামাজের পরে হাত তুলে বেদাত বলেছেন। মুফতি ফাইজুল্লাহ হাটহারি চিটাগাং 100 বছর আগে বলেছেন। আর এদেশের মাওলানা আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ জমিয়তের জড় কেনা চিনে না, তিনি তার নামাজ শিক্ষার 2য় সংস্করণের 2য় খণ্ডে বলেছেন যে নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে মনে করে করলে অবশ্যই বেদাত হবে। তিনি ভাষাটা লিখেছেন অবশ্যই। শুনুন, বাংলার খুব বড় পণ্ডিত, রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ আব্দুল নূর সালাফি সাহেব, শুনুন, পাঞ্জাব থেকে পড়ে আসা মানুষ, এই দেশের মাটিতে সর্বপ্রথম তিরমিজি শরীফের বাংলা অনুবাদ করেন। এই বিরাট পণ্ডিত আজ থেকে নিয়ে 35 বছর আগে লিখেছেন যে নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদআত। শুনুন, মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর সাথে 2 যুগ ফতোয়া দিয়েছেন। মাওলানা আলিমউদ্দিন, শেখ আলিমউদ্দিন খুব বড় পণ্ডিত মানুষ, উনি আজ থেকে নিয়ে প্রায় 35 বছর আগে লিখেছেন নামাজের পরে হাত তুলে দোয়া করা মিষ্টি বেদাত। 2 বাংলার বড় আলেম, জমিয়তের জড়, 2 বাংলার বড় আলেম মাওলানা হাফেজ আইনুল বারী, কলিকাতা মিডিয়া বুরুজ। আপনি তার সালাতে মুস্তাফা আইনি তোহফা বইটা খুলে দেখুন, প্রথম খণ্ড, তার ডিগ্রি, তার বিদ্যা আপনি দেখুন। উনি বলতে চাচ্ছেন যে কলকাতা বোর্ড হওয়ার পরে আমার পূর্বে আমি যত নাম্বার পেয়েছি পূর্বে কেউ এত নাম্বার পায়নি। শুধু তার যুগে নয়, উনি থেকে নিয়ে পূর্বে যত মানুষ বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সবার চেয়ে বেশি নাম্বার হাফেজ আইনুল বারী কলিকাতা মিডিয়া বুরুজ পেয়েছেন। উনি বলছেন যে নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদআত। এই মসজিদ ভাগ হয়ে যাবে মানে কে বলেছে ভাগ হয়ে যাবে?
ভুল হয়েছে আপনার। এসব পুঁটি মাছের কথা শুনে আপনি এই মসজিদের ইমামকে অপমান করলেন কেন, ভাগ করলেন কেন? আপনি চিনেন না জমিয়তের বড় বড় আলেমকে? আপনি চিনছেন না কেন? আপনার ভুল হচ্ছে কেন? আপনার জমিয়ত থেকে আরাফাত পত্রিকায় 41তম সংখ্যায় লেখা আছে নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদআত। শুনুন, এই মাসের আরাফাত পত্রিকায় দেখেন, এখন বর্তমান সভাপতি ইলিয়াস শিক্ষা বিশেষজ্ঞ ঢাকায় থাকেন, এখন উপস্থিত জমিয়তের সভাপতি। আজকের আরাফাত পত্রিকায় দেখুন লেখা আছে নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদআত। আমি ময়মনসিংহ জামালপুরে এক বাসে গেছিলাম। বাসে গিয়ে উপস্থিত জনগণ বলছে, আব্দুর রাজ্জাক সাহেব কেন নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদআত বললেন? আমরা তার কাছে যথাযথ জবাব চাই, খুব ক্ষিপ্ত, একটু মায়ের মুখে। আমি বললাম, আমার উপরে আয়াত করছেন কেন? আব্দুল্লাহ বিন ফজল সাহেবের কবরের উপরে 10টা কিল মেরে গেছে। কেন বিদআত বলে দিচ্ছিস? আমরা তো করবো। আব্দুল্লাহ বিন ফজল সাহেবের কবরে মারলে হয় না একটু? শেখ আলিমউদ্দিনের কবরে একটু মারলে হয় না? এটা রংপুরে আছে কারমাইকেল কলেজের অধ্যক্ষ আব্দুল সালাম সাহেব, একটু কবরে 2টা কিল মারলে হয় না? আমাকে কিছু বলার আগে তো কলমে লিখে রেখেছেন, আপনি এটা বলেন কি করে? এটা হয় কি করে? শুনুন, গাড়িও চায় না, 3 লাখ টাকাও চায় না, নিষেধে বলিনি, বলেছি রাসূল করলে করবেন। আপনার গাড়ি দেখে টাকা দেখে ইতস্তবোধ করি না। শুনুন, বিশ্বাস রাখি, আপনার আস্থার জন্য বলছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবে, এতে বিশ্বাস ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে আপনার ক্ষতি করে পরকাল হারাতে রাজি। নামাজের মধ্যে সবচেয়ে বড় যে বেদাতটি আমাদের দেশে দেখা যায় সেটা হলো সালাম ফিরানোর পরেই কিছু মাসনুন দোয়া আছে যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেগুলো না হয়ে আমরা সালাম ফিরানোর পরেই সবাই কি করি? কথা বলেন না কেন? হাত তুলে মোনাজাত হয় এবং এত জোরে জোরে ইমাম সাহেব দোয়া পড়েন যে যাদের নামাজ যারা পড়ছে তাদের পর্যন্ত ডিস্টার্ব হয়। এতটাই মূর্খ যে কোরআন শরীফ পড়া, যেখানে নামাজের পাশে আওয়াজে কোরআন শরীফ পড়া হাদিসে নিষেধ করা হয়েছে, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ যদি কেউ আওয়াজে পড়ে তাহলে সেখানে তার গুনাহ আছে না নাই? গুনাহ হবে। সেখানে আপনি কিভাবে দোয়া করছেন? বরং সালাম ফিরানোর আগে যে এই দোয়াগুলো অধিকাংশ জায়গাতে পড়া হয় না। যে ফরজ সালাতের পর মুনাজাত করা কি বিদআত? জি, ফরজ সালাতের পর মুনাজাতের যে প্র্যাকটিস আমাদের দেশের আপনার অধিকাংশ মসজিদে চালু আছে। এই ব্যাপারে আমি একদিন একজন ইমাম সাহেবের সাথে কথা বলেছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাইজান, যে লোক আপনার দাড়ি রাখে না, তার ব্যাপারে মাদ্রাসায় পড়ুয়া ছেলে কোরআন হাদিসের জ্ঞান আছে, সে দাড়ি রাখে না, তার ব্যাপারে আপনি কি বলেন? উনি বললেন, ও তো একটা ফাসিক মানুষ। তা আমি বললাম যে ফাসিক মানুষ কেন? বলে আল্লাহ রাসূলের এত বড় সুন্নাহটা সে খেলাফ করছে। আমি বললাম যে আল্লাহ রাসূলের সুন্নাহ সে মানছে না, এই জন্য আপনি তাকে ফাসিক বললেন। আপনি যে প্রত্যেক দিন জোহর নামাজের পরে আল্লাহ রাসূলের নিয়মিত সুন্নাত, আল্লাহ রাসূল নিয়মিত যে দোয়াগুলো পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হ্যাঁ, লা মানি আলিমা আতাইত ওয়া লা মু'তি লিমা মানাত ওয়া লা ইয়ানফাউযাল জাদ্দি মিনকাল জাদ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার 34 বার আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম নানান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বিস্তারিত যে দোয়ার লিস্ট আছে, এগুলো আপনি কোনোদিন না পড়ে সালাম ফিরিয়ে হাত উঠিয়ে মোনাজাত করে চেহারার মধ্যে মুখটা মুছে আপনি দাঁড়িয়ে সুন্নতে দাঁড়িয়ে যান, আপনার দেখা দেখি মুসল্লিরাও দাঁড়িয়ে যায়। আপনার বয়স যদি 30 হয়, আপনার বয়স যদি 35 হয়, তাহলে দীর্ঘ 15 বা 20 বছর যাবত আপনি একটা সুন্নাহ টোটালি আমল করছেন না। আপনি কি নিজেকে কখনো ফাসিক ভাবেন? আপনি কি নিজেকে এতটুকু ঘৃণা করেন? একজন লোক দাড়ি না রাখার কারণে আপনি তাকে ঘৃণা করছেন, ভালো কথা, কিন্তু আপনি যে এত বড় সুন্নাহ, আল্লাহ রাসূলের দায়িমি সুন্নাহ,
সবসময় করতেন, এই সুন্নাটাকে আপনি ছেড়ে দিয়েছেন, সেই সুন্নাত ছেড়ে দিয়ে আপনি মোনাজাত করছেন, সেটার ব্যাপারে কি আপনি নিজেকে এতটুকু খারাপ মনে করেন? উনি বললেন যে কি করব, এটা চলে আসছে, এটা না করলে মুসল্লিরা কি বলবে? মুসল্লিরা কি বলবে? মুসল্লিদের ইবাদত করছেন আপনি। যারা জ্ঞান আছে, যাদের জ্ঞান আছে তারা এইভাবে কথা বলে, আর যারা অজ্ঞ জাহেল তারা তো ঝগড়া করে। ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোনাজাত করেছেন এরকম কোন হাদিস আমরা খুঁজে পাই না। যদি থাকতো আমরা করতাম, বরং এরকম হাদিস আছে আল্লাহ রাসূল ফরজ সালাতের পরে যে দোয়াগুলো পড়েছেন, ইম্পর্টেন্ট দোয়া, সেগুলো আমাদের পড়া উচিত। যারা মোনাজাত করছে, মোনাজাত করে সুন্নাতে দাঁড়িয়ে যাচ্ছে অথবা উঠে চলে যাচ্ছে, ওই দোয়াগুলো পড়ছে না, অথচ ইম্পর্টেন্ট অনেক দোয়া আছে। একটা কথা বলছি শুধু আপনাদেরকে, যে আল্লাহ রাসূল বলেছেন যে মান সাব্বাহা মান সালাসা ওয়া সালাসিন, যে ব্যক্তি 33 বার আলহামদুলিল্লাহ, হ্যাঁ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার কিংবা 33 বার পরে আরেকটা দোয়া আছে, এতটুকু যে পড়বে আল্লাহ রাসূল বলেছেন যে গফিরাত যুনুবাহু, গফিরাত লাহু যুনুবুহু, তার পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা সমান হয়ে যায়। তাহলে কত গুরুত্বপূর্ণ। এখন আমরা কি করি? এটা হচ্ছে দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরপরই দুবুর বলা হয়েছে। দুবুর মানে হচ্ছে পেছন, এই পেছনটাকে বলা হয় দুবুর। তো পেছন কিন্তু মানুষের একদম সাথে, নাকি আলাদা আপনার থেকে? সাথে নিতম্বটা মানুষের থেকে আলাদা না, একদম লাগানো। তাহলে ফরজ সালাতের দুবুর, দুবুর মানে ফরজ সালাত শেষ হওয়ার সাথে সাথেই আপনাকে এগুলো পড়তে বলা হয়েছে। আমরা কি করি? সুন্নত টুন্নত পড়ে তারপরে বসে বসে পড়ছি না, এটা সুন্নাহসম্মত না। সুন্নাহসম্মত হচ্ছে রাসূল যেভাবে শিখিয়ে গিয়েছেন এভাবেই পড়া। আমাদের দেশে যে প্রচলিত মোনাজাত করা হচ্ছে, এটা আল্লাহ রাসূল এভাবে করেছেন বলে আমরা পাই না, বিধায় আমরা করতে পারি না। আর যারা করছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দিবেন আমরা জানি না। আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে তুমি এটা কেন এই নীতিটা চালু করলা, আমাদের সমাজে অনেক মানুষ, আপনি যদি সলা পড়ে বের হয়ে যান, ইমামতি যদি করেন আর মোনাজাত না করে বের হয়ে যান, লোকজন আপনাকে গালাগালি শুরু করবে, সলাতই হয় নাই, নাউযুবিল্লাহ। এগুলো অজ্ঞতা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। সালাতের পর সম্মিলিত মোনাজাত করা মিলাদ মাহফিল, ঈদে মিলাদুন্নবী কি বিদআত কিনা জানতে চাই। এটা অনেক সময় বিদআত হয়ে যায় সাধারণত, সুন্নতের ব্যতিক্রম কোন পদ্ধতিকে দিন মনে করলে। যেমন আপনি সম্মিলিত মোনাজাত করছেন, এটা সরাসরি বেদাত না, তবে সুন্নত হলো যার যার মতো মোনাজাত করা নামাজের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন কোন হাদিসে পাওয়া যায় না, তবে একাকী মোনাজাত করেছেন অর্থাৎ নামাজের পরে দোয়া দরুদ পড়েছেন, এটা অনেক হাদিস পাওয়া যায়। এখন সুন্নত হলো একা করা, একা আল্লাহর কাছে কাঁদবেন, নামাজের পর দোয়া কবুল হয়। সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কি বলে, হাত একটু মোছে, কি অপরচুনিটি নষ্ট হয়। নামাজ হয়ে গেছে, যতটুক পারে আল্লাহর বলেছি, এখন আমি তাসবিহ তাহলিল করে আল্লাহর কাছে 10 মিনিট ধরে মনের সব কথা চাবো। ইমাম সাহেব 1 মিনিটে কি বললো আমি বুঝলাম না, আমিন বিরহমাতিকা আরহাম, আমার তো সুযোগ নষ্ট হয়ে গেল। আমাদের মধ্যে 2-3 বার মোনাজাত। আচ্ছা, এরপরও মোনাজাত আমরা চালু করিনি, সমাজে আছে। কেউ যদি করে সরাসরি বেদাত না, তবে কেউ যদি সুন্নতের চেয়ে এটাকে গুরুত্ব মনে করে যে একা করাচ্ছে দলবদ্ধ করা ভালো, তখন এই সুন্নতকে ছোট করার কারণে ওই মানুষের চিন্তাটা বেদাত হয়ে গেল। কেউ বোঝে না, সবাই করেছে ওই মানুষ, এটা সরাসরি বেদাত বলা আমাদের ঠিক না। কথা কি বুঝতে পেরেছেন? তবে যখনই আমরা কোনো সুন্নতের ব্যতিক্রম কাজের রীতি করে ফেলবো, না করলে মন খারাপ লাগবে, করলে বেশি ভালো হবে মনে করব, ওই সময় কাজটা বেদাত হয়ে গেল। আর বেশি জানার জন্য একটু কষ্ট করে যে সত্যই সুন্নত মতো চলতে চান, রাহে বেলায়েত বইটা পড়েন, এই আওসানার বইটা। আমার এক তালেব ইলম এসে বলেন, উস্তাদজি আপনারা এত কথা কোথায় পান? আরে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করতে হবে, দলিল তো কোরআনেই আছে। ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতের দলিল কোথায় আছে? কোরআনে আছে। তালেব ইলম বললাম বাবারে দলিলটা বাইর করে দে, পুরাতন ব্যবসাটা আবার চালু করি। মোনাজাতের ব্যবসা করে অনেক টাকা কামাইছিলে বেটা, এটা এখন ছাড়ার পরে এখন গায়ের মায়ের বকা বাজি কত কিছু। গত কয়েক বছর আগে আপনাদের রানীর বন্দরে এসেছিলাম। রানীর বন্দরের আশেপাশে কোথায় এক মাহফিলে, তা আমাকে বললো যে একটু মোনাজাত করে দেন, যে ও ব্যবসাতে ছেড়ে দিছি বাবা। তো চলে গেলাম, নেমে গেলাম। এক মহিলা
প্যান্ডেল ভেঙে ভিতর থেকে চলে আসছে, আসে বলছে আশরাফুল চৌধুরী মোর বাপের টাকা নিল মুনাজাত না করে, মুনাজাত করবে তো কর, না করলে আমার টাকা খরচ দে। তুই ঢাকাতে সারওয়া মৌলভীগঞ্জ মুনাজাত করে না, মোর বাপের টাকা নিল মুনাজাত না করে, মোর টাকা খরচ দে। টাকা ঘুরে চায় মহিলা মানুষ, সুবহানাল্লাহ। গেলাম ঠাকুরগাঁয়ে রানী শঙ্কর, ওখানে ফজরের সালাত আদায় করে সালাম ফিরে ঘুরে বসছি, বলছে আবে তুই মুনাজাত করবি, মুনাজাত করবি, তুই গেলি কেন বে, নামাজ পড়াতে গেলি কেন, তোর বাপের মসজিদ, তোর ঠ্যাং কাটি নিব, মসজিদ থেকে বেরোতে দিব না, তুই আগে মুনাজাত করবি তারপর বের হবি। আপনারা হাসতেছে, দুঃখজনক ঘটনা। বগুড়ার এক দিনী ভাই আমার সাথে ছিলেন, নাম তার শফিক ভাই। শফিক ভাই বগুড়ার মানুষ, বলছে কেবারে তোরা ভালো মানুষের সোল কেনটা কথা কসু, আলেম মানুষের সাথ এনা ভালো কথা কন, তোরা ভালো মানুষের সোল আলেম মানুষের সাথ কেনটা কথা কসু, বারে এনা ভালো কথা কন। তখন বুড়া মুরব্বী মানুষ খুব রেগে গেল, রেগে যায় ঠান্ডা হয়ে গেল। আমি বললাম যে দেখলাম যে এখানে তো নরম কথার কাজ নাই, বললাম আমার কাজ ছিল নামাজ পড়িয়ে দাও, আমি নামাজ পড়িয়ে দিছি, তোর বাপকে ডেকে তুই মুনাজাত করে নে। বলে মসজিদ থেকে বেরিয়ে গেলাম। বলতেছি না যে এই মুনাজাত আল্লাহুম্মা আমিন করে অনেক টাকা কামাই করছে। এমন মুনাজাত ধরছি যে চোখ দিয়ে পানি পড়ে গেছে মহিলাদের। মহিলার টাকার বান্ডেল আন্দর মহতে পারে হুজুরে দেওয়া হাদিয়া। কিন্তু যেদিন থেকে এই বেদাত ছাড়লাম সেদিন থেকে শুরু হলো নির্যাতন। এমনও মসজিদ আছে যে গজমূর্খ লোকরা ইমামতি দেয় কিন্তু আমাদেরকে সামনে যেতে দেয় না, এমনও মসজিদ আছে। তো ছাত্রটাকে বললাম কোরআন থেকে বাইর করে দে দলিলটা, তাহলে পুরাতন ব্যবসাটা আবার চালু করে, তাহলে বিপদটা কেটে যাবে। ছেলেটা দলিল দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা সবাই মিলে দোয়া করো, আমি আল্লাহ দোয়া কবুল করব। আল্লাহ বলেছেন তোমরা সবাই মিলে দোয়া করো। বলেন সবাই মিলে দোয়া করো, এত সুন্দর তর্জমা কে করলো? কোরআনে তো সবাই মিলে দোয়া করার কথা আছে, কেন বলছে বহু বচন, উদউনি, উদউ তোমরা দোয়া করো। আল্লাহ বলেন নাই তুমি দোয়া করো, আল্লাহ বলেছেন তোমরা দোয়া করো। একা একই দোয়া করলে বহু বচন হলো না, আর বহু বচন না হলে কোরআনের উপরে আমল করা হলো না। আমি বললাম বাচ্চা ধন তুমি বিয়ে করেছো কিনা? বলে হ্যাঁ বিয়ে করেছি। সবাই মিলে বিয়ে করেছো না একা একা বিয়ে করেছ? সবাই মিলে করছো না একাই করছো? কাকে আমার বিয়ের দিন আমি বিয়ে করছি, আর তোমার মামু কয় মামুর বিয়ের দিন মামু করছে, আর তোমার আব্বা কয় আব্বার বিয়ের দিন আব্বা করছে। আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা সবাই মিলে বিয়ে করো। বলে উস্তাদ জি আমার কেমন করে হলো? বললাম আগেরটা হয় যেমনি পরেরটাও হয় তেমনি, আগেরটাও বহু বছর পরেরটাও বহু বছর। আল্লাহ বলছেন তোমরা বিয়ে করো, আল্লাহ তো বলেনি তুমি বিয়ে করো। তো তুমি একা একা একদিনে একা বিয়ে করলে কেন? সবাইকে ডাকবা, বলে শোনো কে কে বিয়ে করবে আমার সাথে আসো, আমরা জামাতবদ্ধ ভাবে একসাথে সবাই মিলে বিয়ে করবো একদিনে। তা নাহলে এই বহু বছর মানা হলো না। তালেবেলের মাথা চুলকায় আর উঠে চলে যায়, উস্তাদ জি আপনার কাছে আসলে 2 মিনিটের মধ্যে আপনি কাজ করে ফেলেন, কোত্থেকে কি কোন আমি বুঝতেও পারি। থামো তুমি, তোমার প্রথম রানে উইকেট পড়ে গেল,
তো তুমি আবার কেমন খেলোয়াড়? এত মানুষকে বিভ্রান্ত করেছো, একটু থামো, বসো। আজকে পৃথিবীর বুকে যত গোলমাল হচ্ছে, সব গোলমাল হলো দলিল তালাশ করে যাচাই করে না দেখার কারণে। দলিলটা চলবে না না চলবে, এটা কি জাল দলিল না ভুয়া দলিল, এটা যাচাই বাছাই করা হচ্ছে না। ফরজ নামাজের পরে যৌথ মোনাজাত একটিও হাদিসে নেই, না ভুল। আরব দেশগুলিতে এই জন্যই নেই, বুঝতে পেরেছেন? না নবী ঈসা সাল্লামের যুগে ছিল, না সাহাবীদের যুগে ছিল, না তাবেঈনদের যুগে ছিল, না চার ইমামের কোন ইমাম থেকে প্রমাণিত। কোন হানাফি ফিকাতে পাবেন না, হানাফি, শাফি, মালিক, হাম্বলি কোন ফিকাতে খুঁজেন তো সালাম ফেরার পরে মোনাজাত আছে, করতে পাবেন না। হেদায়েত নেই, বেকায়ত নেই, কুদুরিত নেই, ওরাই করছে। ওদের কাছে বিদআতে হাসান একটা রাস্তা খোলা আছে, নতুন কাজ ভালো, অসুবিধা নেই। বিদআতে হাসানা দরজা খোলা আছে, এইটাই মুশকিল। তারপরে এগুলো ছোট ছোটখাটো মৌলবীদের অবস্থা। এটা বড় বড় আলেমরা এখনো নাজায়েজ বলছে। বড় বড় আলেম যারা গবেষক ওলামা, দেখেন হাটহাজারিটা হানফি মাদ্রাসা নয় বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা কিনা? আজকে থেকে 40-45 বছর আগে দোয়া উঠে গেছে, এই সম্মিলিত মোনাজাত উঠে গেছে। আপনি একা একা দোয়া করেন, একা একা করলে তো আমিও করতে পারি, কথা বুঝতে পেরেছেন? আমি আসল মনে করি যে সেজদার মধ্যে করব, আমি সালাম ফেরার আগেই করব। তারপরেও যদি প্রয়োজন মনে করি সালাম ফেরার পরে করতে পারি, ফরজও করতে পারি, সুন্নতের পরে করতে পারি। আর আমি যদি দেখি যান এত লোকজনের সামনে না করে আমি নির্জনে করবো, তো আমার জন্য এটা ভালো মনে করি, আমি সেটা করতে পারি। এমন যে আপনাকে দেখি আমাকে দোয়া করতে হবে, বরং আপনার থেকে যত লুকিয়ে আমি দোয়া করতো তো আমার ইখলাস থাকতে হবে। আমরা এইগুলো শিখাই। আপনি আমার থেকে যত লুকিয়ে দোয়াটা করবে আল্লাহ পাকে তত ইখলাস থাকবে এই দোয়াতে, যা আমি আসলেই চাইছি কিন্তু আল্লাহর কাছে, ঠিক না? কিন্তু মানুষের সামনে চাওয়াতে অনেক সময় লোক দেখানো শয়তান একটা রাস্তা ওখানে খুলে দিতে পারে। হ্যাঁ, যে হ্যাঁ চোখে পানি বেরিয়েছে, লোকজন দেখলো, গ্রামের মানুষ দেখলো, হ্যাঁ শেখ দেখলো, তো আমাকে ভালো মানুষই মনে করবে যে পরেশগার লোক আছে, ঠিক না? কিন্তু নির্জন আল্লাহর সামনে কাঁদলেন, কেউ জানলো আল্লাহ ছাড়া কেউ জানলো না আপনার সম্পর্ক আল্লাহর সাথে, যে এত ভালো সম্পর্ক আছে এটা কেউ জানলো না। এটা সবচেয়ে ভালো, এর নাম হচ্ছে ইখলাস, নিষ্ঠা। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও একসময় মুনাজাত দিয়েছি, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিও করেছি, কারণ আমার ওস্তাদরা পড়িয়েছেন। পরে দেখি যে এটার কোনো সিএস রেকর্ড নাই, আরএস রেকর্ড নাই, ডাড্ডা নাই, 62 রেকর্ড নাই, 40 রেকর্ড নাই, হাল আমলের জরিপ নাই, কিছুই নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর পর্যন্ত সালাত পড়েছেন, একটা বারও মুসল্লিদেরকে নিয়ে এইভাবে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলেন নাই। আমি বলছি আমার তো ভালো লাগে, বাংলা আরবি নামাজ তো বুঝি নাই, ইমাম সাহেব কি পড়লেন কি বলেন কিছুই তো বুঝি নাই। এখন যে ইমাম সাহেব বলছেন রব্বুল আলামিন আমার মা বাবাকে ক্ষমা করে দাও, আমার দাদা দাদিকে মাফ করে দাও, সবার আসরের নামাজ কবুল করে নাও, জিন্দেগির সব গুনাহ খাতা ক্ষমা করে দাও। আহা কি ভালো কথা, মায়ের ভাষায় বলতেছে, আপনার কাছে ভালো লাগতেছে। আচ্ছা এই হুজুর কেন মুনাজাতের বিরুদ্ধে লাগলো? হুজুরের কি কোনো কাজ নাই? এত ভালো কথা বলতেছে ইমাম সাহেব, তারপরও কেন এই মুনাজাতের বিরুদ্ধে কথা? কেমন ভালো লাগে তো। ইঁদুর মারার যে বিষটা দেওয়া হয়, শুধু বিষটা দিলে কোনো ইঁদুরের বাচ্চাও খাবে না সেটা। এই জন্য সাথে বিস্কুটের গুঁড়া, শুটকির গুঁড়া, সাথে কিছু গুড়, নারিকেল, লবণীয় অনেক কিছু থাকে। মা ইঁদুর বলছে বাবারে খাস না কেউ, আমি জানি এই মিঠার ভিতরে কি বিষ লুকিয়ে আছে, সর্বনাশ হয়ে যাবে। বাচ্চারা কয় তুই বুঝিস না মা, তুই অতীতের আগের যুগের ধ্যান ধারণাওয়ালা। কত সুন্দর শুটকির বাঁশ, কি সুন্দর বিস্কুট, আধুনিক বিস্কুট, সল্টেস্টও আছে আবার মিষ্টিও আছে, নারিকেলও আছে দেখা যায়। মায়ের কথা বাদ দিয়ে বাবারা সবাই খাচ্ছে। পরিণতি কি হলো? একজন মরে আছে ঘরের কোনায়, আরেকজন পাটাতনে, আরেকজন দুয়ারে, আরেকজন চোখের নিচে। বিজ্ঞানীদের মহলে একটা বিষ আছে, এই বিষের স্বাদটা কেমন বিজ্ঞানীরা কেউ এটা জিহ্বায় দিয়ে বলে যাওয়ার সুযোগটা পায় নাই, এত মারাত্মক বিষ। স্বাদ টেস্ট করার জন্য জিহ্বায় দিয়া এটা বলতে পারে নাই যে এটা এই স্বাদ, বলার আগেই মরে গেছে। একজন বিজ্ঞানী খুব চালাক ছিল, উনি বললেন যে আমি তোরা আমার পাশে থাক, আমি জিহ্বায় দেওয়ার সাথে সাথে চিৎকার করে বলবো এটা কেমন, তোরা কান দিয়ে শুনিস। উনি বিষটা মুখে দিয়ে চিৎকার দিলেন সুইট,
মানে স্বাদটা হলো মিঠা, সুইট পর্যন্তই উনি ওনার মৌত হয়ে গেছে, আর বলতে পারে না কিছু। মিঠা লাগলে যে ভালো হবে এমনটা না। মনে রাখবেন, সুন্নত তরিকা মতো টয়লেটে গেলেও আপনি সওয়াব পাবেন। নবীর তরিকা অনুসারে বাথরুমে ঢুকেছেন বাম পা দিয়ে, তার আগে নবীর তরিকায় দোয়াটা পড়ে নিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার ভিতরে ঢুকে কিবলামুখী হন নাই, কিবলাকে পিছু দেন নাই। হ্যাঁ, সেখানে সুন্নত তরিকায় সবকিছু করে পবিত্র হয়ে বেরিয়ে আসছেন, বিরাট একটা সওয়াবের কাজ করেছে। সুন্নত মতো বাথরুম সারলেও বিরাট সওয়াব আছে। সুন্নতের খেলাফ কাবা শরীফের হজ যদি করেন, কাবার এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব, কিন্তু সুন্নত তরিকা বাদ দিয়ে সেখানে যদি আপনি 1000 বছরও সালাত পড়েন, তাহলে একবার সুন্নত তরিকায় টয়লেটে গেলে যে সওয়াবটা পাবেন নবীর তরিকার বরকতে, নিজের তরিকা বানিয়ে জীবন ভরে কাজ করলেও আপনি সওয়াব তো পাবেনই না, উল্টো আপনি একজন বেদাতি, একজন কুসংস্কারপন্থী, নবীর ধর্ম বিনষ্টকারী, একজন নবীর ধর্মের দুশ্মন হিসেবে কিয়ামতের ময়দানে নবীর সামনে যখন পড়বেন, তিনি বলবেন সোকান সোকা, দূর হও, দূর হয়, দূর করো আমার এখান থেকে, আমার ধর্ম নষ্ট করে ফেলেছে। প্রিয় ভাইরা, এই জন্য ইহুদি ধর্ম পুরোটাই নষ্ট হয়ে গেছে। ইহুদি ধর্মের একজনও এখন আর জান্নাতি নাই। ইহুদি ধর্মটা পুরো নষ্ট হয়েছে কেমনে? ইহুদি ধর্মের পণ্ডিতরা, ইহুদি আলেমরা, যত আলেম যত পণ্ডিত, প্রত্যেকে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে, নিত্য নতুন জিনিস দিয়েছে। দিতে দিতে মুসা আলাইহিস সালামের অরিজিনাল ধর্মটাই শেষ। নিজেদের মন গড়া যত অনুষ্ঠান কুসংস্কার এগুলি আমল করে ইহুদিরা এখন পুরা জাতি জাহান্নামী। সেই কাজটা করেছে খ্রিস্টানরাও। ঈসা আলাইহিস সালামের ধর্ম পুরো বিকৃত করে ফেলেছে। আপনার কাছে একটা ভালো লাগছে, এটা করলে অসুবিধা কি? আল্লাহর নাম তো আছে, নবীর নামও তো আছে, অতএব আপনি একটা করলেন। আমার কাছে একটা ভালো লাগলো, আমিও একটা আবিষ্কার করলাম। ওনার কাছে একটা ভালো লেগেছে, উনিও আরেকটা আবিষ্কার করেছেন। এইভাবে নিত্য নতুন বেদাত আবিষ্কার করতে করতে ঈসা আলাইহিস সালামের পুরো ধর্ম খ্রিস্টানরা বরবাদ করে দিয়ে পুরা খ্রিস্টান জাতি, 200 কোটি খ্রিস্টান জাতি এখন জাহান্নামের পথে। কিন্তু এই মুসলিম জাতি জাহান্নামের পথে যাবে না কোনোদিন। পুরো মুসলিম জাতি কোনোদিন জাহান্নামী হবে না ইনশাআল্লাহ। কেন হবে না? মুসলিম জাতিতেও ভালো লাগে, এটা করতে তো ভালোই লাগে, সমস্যা কি? হুজুর কেন বিরোধিতা করে? এই কথায় অকুত ভয় একদল আলেম বিশ্বাস করবে না। ওরা চাইবে দলিল দাও, তোমার ভালো লাগা না লাগার উপরে ইসলাম নির্ভর করে না। গোবরে পোকার কাছে তো গোবর খুবই ভালো লাগে। গোবরী পোকার কাছে গোবরের মতো সুস্বাদু জিনিস পৃথিবীতে নাই। গোবরী পোকাকে যদি ধরে এনে বিরিয়ানির ভিতরে ডুবিয়ে দেন, গোবরের পোকা বলবে, আহা, আমার সুস্বাদু গোবর কই, কোথায় নিয়ে আসলা? জীবন তো মরে গেলাম, শেষ হয়ে গেলাম। মানুষের রুচি দিয়ে কোনো ভালো মন্দ বোঝা উচিত নয়। ভালো মন্দ বুঝতে হবে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। প্রিয় ভাইরা, এই কথাগুলি বাংলাদেশে খুব জরুরি। এই জন্য যেখানেই কোনো জিনিস আমল করছেন একটু খতিয়ে দেখবেন, একটু দলিল প্রমাণ দিয়ে ঘেঁটে দেখবেন। এখন ইন্টারনেট আছে, আমার পকেটেও একটা ইন্টারনেট আছে আলহামদুলিল্লাহ। এখানে হাজার হাজার কিতাব, আমি পুরো একটা লাইব্রেরি নিয়ে পকেটে ঢুকিয়ে রাখছি আমার আইপ্যাডের মধ্যে। আপনি ইংলিশ লাইব্রেরিটা এখানে ইনস্টল করুন, পুরো মাকতাবা শামিলায় আইপ্যাডের মধ্যে। আপনি দলিল চান, কত হাজার নেবেন, নামাজের পরে আমার সাথে দেখা করেন। আপনার প্রত্যেক ঘরে এরকম একটা লাইব্রেরি, ইলেকট্রনিক্স লাইব্রেরি আপনি পকেটে রাখতেই পারেন। কোনো হিংসা বিদ্বেষের কোনো প্রয়োজন নাই। এটা জ্ঞানের, নলেজের যুগ। আপনি সব বের করে আনবেন, যে এখানে আছে, ক্লিক করলে আপনি পেয়ে যাচ্ছেন হাজার হাজার দলিল। প্রিয় ভাইয়েরা, এটা হলো এমন কথা, যে কথা দিয়ে আপনি উপকৃত হবেন। আপনি দলিলের উপরে চললে আপনার জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। যুগে যুগে ওলামায়ে কেরাম আসবে, ভুলগুলি সংশোধন করবে। যেমন ভূমি জরিপকারী অফিসাররা কয়েক বছর পরে পরে আসে, ব্যবহার করতে করতে আইল ঠিক থাকে না, জরিপ করে আবার ঠিক করে দিতে হয়। ওলামায়ে কেরামের এমন দায়িত্ব আছে। আমি বহু জিনিস
নিজের বর্জন করেছি।